আমরা মুসলিম হচ্ছে সৌদি আরব যায় এসে থেকে শুরু করে আছে না সৌদি আরব করি না বরঞ্চ যেখান থেকে ওয়াহাবিজমের উৎপত্তি সেটা কোন জায়গা আমাদের বুখারী শরীফে আমার দয়ার জীবনে দোয়া করুন একদিন দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা আল্লাহ ইয়ামানে তুমি বরকত দাও শামে তুমি বরকত দাও قالوا وفي نجدنا يا رسول الله সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য একটু দোয়া করুন নজ মানে রিয়া বর্তমানে কি রিয়া নবী কিছু না বলে আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা আল্লাহ শামে তুমি বরকত দাও সুবহানাল্লাহ আবার রিপিট করুন قالوا وفي نجدنا يا رسول الله এখন সিরিয়া ইয়েমেনের জন্য নবী দোয়া করেছেন এটা কি সৌদি আরবের ভিতর নাকি বাইরে এই জন্য সৌদি আরব কোনোদিন তৈরি হতে পারে না এরপর মেইন রাজধানী কোনটা রিয়াদ এবার খেয়াল করুন লোকটা যখন বারবার রিপিটেডলি বারবার বলতেছে যে নাচের জন্য দোয়া করেন নাচের জন্য দোয়া করেন নবী এবার বিরক্ত হয়ে বললেন হুনাকা জালাজিল ওয়া ফিতনাত ওয়া বিহা ইয়াদলু কলবু শাইতান জন্নাতুন নাউযুবিল্লাহ তুমি বারবার বলতেছো নাচের জন্য দোয়া করতেছো সেখানে তো ভূমিকম্প সেখানে হলো ফিতনা সেখান থেকে শয়তানের শিং উদিত হবে আমি নাচের জন্য দোয়া করব তাইলে ভাইরা কোন দেশ কি আমাদের জন্য দলিল হতে পারে কোন দেশের মানুষ কি আমাদের জন্য দলিল হতে পারে কোনদিনও দলিল হতে পারে না এগুলি মাথা ঠিক নাই এই জন্য কি বলে না বলে নিজেরাই বুঝে না নিজেরাই বুঝে না এতিমের হক খেতে খেতে ঠিক কি জাকাত চর্চা খেতে খেতে মাথা পুরোটাই তাদের মেন আইনসুস কি জাকাত চর্চা মেন আইনসুস কি জাকাত চর্চা দেখবেন রমজান মাস আসলে এই শুরু করে দেয় জাকাত আদায় করা এবার গরুর চামড়া ঠিক এতিমদের হক খেয়ে খেয়ে নবীজি বলে আমাদের মতো মানুষ তারপরে নবীজি মরে পচে বলে মানুষের বেশি তারপরে নবীজি বড় হয়ে মতো তারপরে নবীজি কারোকে কোনো দান করেন নাই তারপরে নবীজি মাটির তৈরি নুন না মাজার ভাঙে ঠিক কিনা হ্যাঁ মাজারে যদি কেউ সেজদা দেয় সেটা কি না যায় সেজদা দেওয়া যাবে না মাজারে যদি কেউ ভুল পিটায় সেটা কি না যায় মাজারে যদি নারী পুরুষ একসাথে মিলেমিশে নাচানাচি করে সেটা কি মনে করে নারী পুরুষ একসাথে মিলেমিশে নাচানাচি করে গান বাজনা করে সেটা কি তুমি সেটা অফ করো কিন্তু মাজারে তো তুমি হামলা করতে পারো না কারণ মাজার যাবে তুমি সুন্নাত মাজারে যদি তোমার খারাপ কাজ হয় তুমি সেটা কি করো বন্ধ করো কিন্তু তুমি মাজারকে ভেঙে ফেলতে পারো না সেজন্য তো আমাদেরকে একটু হার্ডলাইনে কথা বলতে হয় ঠিক কি আমরা তোমাদের কিন্তু কথা বলা আমাদের কি দরকার আমাদের দরকার নাই তোমরা একদিকে মাজার নাম আরেকদিকে মন্দির পাহাড় দিলে এই জন্য আমরা বলি যে তোমরা এতিমের হক কে কে অবস্থা করতেছো ঠিক কি ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা নাউযুবিল্লাহ দেখেন কি কোনো সন্দেহ নাই তারা এতিমের হক নিয়ে মেরে খায় কোরআন নিয়ে দেখবেন যারা এতিমের হক নিয়ে মেরে খায় কোরআন শরীফে বলে দিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা তারা তাদের পেটে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করছে আল্লাহুল্লাহ কি বুতুনিহিম বাতুনে বলছো কি তারা তাদের পেটে আগুন দ্বারা জাহান্নামের আগুন দ্বারা ভর্তি করছে ওয়াসিয়াসলানা সাকিরা অতি সত্য শীঘ্রই খুব তাড়াতাড়ি তারা জাহান্নামে প্রবেশ করবে জোরে না কি বলছিলাম এদিকে হচ্ছে কি বলছিলাম আমরা যে তাবিজ দেই না রশি দিয়ে টাকি দেবো কি বলবো কালো এটা টাকি বলি এটাকে তারা কি বলে শিব বলবেন আমি জিজ্ঞেস করলে দেখবেন তারা কি বলে শিব অথচ এটা সাহাবায়ে আমরা এটা ইউজ করেছি তারা ইউজ করেছে দেখতে তো লাগলো এটা কি সাহাবায়ে কেরাম আব্দুল ইবনে মুহাম্মদ কে অনেক হাদিস আমি জাস্ট একটা হাদিস শুনিয়েছি অনেক হাদিস আব্দুল ইবনে মুহাম্মদ 300 হাদিস কিতাবুল দাওয়াত আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে রয়েছে
যে কান আব্দুল ইবনে আমর ইউলাকিনুহা মান বালাগা মিন বালাদিহি ওয়া মান লাম ইয়াবলুগ মিনহুম কাতাবাহা। কি কাতাবাহা? আমাদের যারা করিয়া আছে শর্ট না, কিছু আছে আবার শর্ট ডাউট বার্তা, কিছু আছে না, কিছু আছে অথেন্টিক, কিছু কি আছে ওর মানে ভালো ভালো অরিজিনাল মানুষ আছে না, ফ্রডগুলির কাছে যাবে না। তামের কাতাবা তারা কি করে দেখবেন, তারা কি করে লেখে কি না, এই যে সাহাবা একরাম যারা ভালো অরিজিনাল, যারা ভালো মানুষ, অনেস্ট, যারা কি অনেস্ট এরকম কিছু আছে তারা দেখবেন লেখে। যারা কুফরি করে তারাও লেখে, কিন্তু আমরা তো তাদের কাছে জানি। তো কান আব্দুল ইবনে ইউলাকিনুহা মান বালাগা মিন বালাদিহি ওয়া মান লাম ইয়াবলুগ মিনহুম কাতাবাহা ফি সাফিহি থুম্মা আল্লাকাহা ফি উনুকিহি। আমরা কই জুলাই ফি উনুকিহি হাদিসের লফজ। আব্দুল ইবনে ওমর কি করতেন, যে রোগ কাটানোর জন্য, কুফরি কাটানোর জন্য, জাদু টোনা কাটানোর জন্য মানুষদেরকে হাদিস শরীফ থেকে দোয়া শিখাতেন, কোরআন থেকে দোয়া শিখাতেন। যার পক্ষে এখন অনেক দোয়া, মনে করেন দোয়া মুখস্থ রাখা আমাদের পক্ষে সম্ভব না, বা ডেইলি ধরেন দোয়া পড়তে একটু সময়ের ব্যাপার, ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে, টাইম বের করতে আপনি পারছেন না, তখন সে জায়গায় অল্টারনেট একটা ওয়ে হলো আব্দুল ইবনে কি করতেন, কাতাবাহা ফি সাফিহি থুম্মা আল্লাকাহা ফি উনুকিহি, এটা লিখে ওই ব্যক্তির গলায় ঝুলিয়ে দিতেন। তাহলে আমরা যে গলায় তাকে দিয়ে ঝুলাই, এটা জায়েজ নাকি সুন্নাত? সাহাবীদের সুন্নাত। কার সুন্নাত? সাহাবীদের সুন্নাত। কোন শর্ত কি? এর মধ্যে কোরআনের আয়াত লেখা থাকতে হবে, এর মধ্যে হাদিস অনুযায়ী হাদিস সম্মত দোয়া লেখা থাকতে হবে, কোরআনের আয়াত লেখা থাকতে হবে। তাই এটা হয়ে যাবে সুন্নাত হয়ে বলা যায়। সুবহানাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি, আপনারা উপস্থিত হয়েছেন প্রত্যেক আজকে মাহফিল আসার ওয়াসিলাতে, উরুস শরীফ আসার ওয়াসিলাতে আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন। আমিন। হতে পারে কিনা? হতে পারে আজকে মাহফিল উরুসে আসার ওয়াসিলাতে আপনার আমার জীবনের সবগুলো গুনাহকে আল্লাহ নেক দ্বারা রূপান্তরিত করে দিন। এর চেয়ে বড় পাওয়া কি আর কিছু হতে পারে? কথা বলেন, হতে পারে না। এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আর সবচেয়ে বড় বিষয় হলো এই মাসটা হলো রজব মাস। সুবহানাল্লাহ। কথা বলেন, কি মাস? রজব মাস। এই রজব মাস আমরা সবাই জামায়াত করেছি, কোরআন এবং হাদিসের আলোচনা শুনছি, এর জন্য এটা আমাদের জন্য আরো বেশি পাওয়া। এটা কার মাস? রজব হলো আল্লাহর মাস। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم। চারটা মাসের সম্মান তারা বলছেন, আমাদের একটা হলো রজব। আমাদের নবীজি মেরাজ গিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদের নবীজি মেরাজ গিয়েছেন, এই জন্য আমাদের জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? আমাদের নবী যখন মেরাজে গিয়েছেন, নবীজি বলছেন ইদালাইকাতুল সিরিয়াল কওমি কুতুম তানবিয়ত ফিহা ফিয়া কুরআন খরিকুমি তুলামিন খরিকি বুতুনি ফাকুতুমান হাউলাই জিবরিল ক্বালা হাউলাই আল্লাযিনা আখরাজু জিবরিল নাউযুবিল্লাহ। নবীজি বলেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম আমার সাথে দেখা করতে, কোন নবীর জন্য মেরাজ, কোন রাসূলের জন্য মেরাজ, একমাত্র শুধুমাত্র আমাদের নূর নবীর জন্য মেরাজ হয়েছে। অর্থাৎ বোঝা গেল যে আমাদের অন্য কোনো নবীর মতো না, অন্য কোনো নবীর মতো না, ঠিক কিনা? অন্য কোনো নবীর মেরাজ হয় নাই, আমাদের নবীর মেরাজ হয়েছে একমাত্র। মেরাজে যাচ্ছিলাম, আমি এমন একটা সম্প্রদায়ের পাশে দিয়ে যাচ্ছিলাম যাদের পেটগুলো অনেক বড় বড়, এক একটা পেট একটা ঘরের অনেক সাপ কামড়াচ্ছে, চিলাফেলা করছে, কামড়ানি করছে, তাদের একটু সারা কামড় বন্ধ হচ্ছে। এবং আমি হেজিকে এদের এই অবস্থা কেন? তুমি ভালো নাই একা তুলি ভাই ইয়ার চলে তারা দুনিয়ার জমিনে
সুদ খেত, ওই জন্য তাদের এই অবস্থা হয়েছে। আমার সুদ কেমন লাগছে لما عريج بمررت بقوم لم أرهم لما عريج بمررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين يأكلون لحوم الناس لحم الناس ويقعون في أعراضهم. أعوذ بالله. لما عُرِضَ بي مررت بقوم لهم أظفار من نحاس. আমি যখন মেরাজ আমার সাথে দেখা করতে যাচ্ছিলাম, আমি এমন একটা সম্প্রদায়ের পাশে দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলি হলো অনেক বড়, আর নখগুলি হলো তামা। কিসের? আমাদের তামা কি শক্ত না নরম? অনেক শক্ত। নখগুলি হলো তামার মতো, আর এক একটা নখ হলো এক একটা ছুরির মতো, এক একটা আঙ্গুলের নখ হলো ছুরির মতো লম্বা। আর এগুলি দিয়ে তারা কি করছে? ইয়াখমিশুনা উজুহাহুম, তাদের মুখমণ্ডলকে আঁচড়াচ্ছে। আঁচড় দেওয়ার কারণে তাদের মুখের যে চামড়া টামড়া আছে, একটু হালকা পাতলা গোস্ত আছে, সব নিয়ে আসতেছে, রক্ত বের হচ্ছে। এবং তাদের বুকের মধ্যে কি করছে? আঁচড় দিচ্ছে, দিয়ে আর এক একটা আঙ্গুলের নখ কিসের মতো লম্বা? ছুরির মতো। তাদের মুখমণ্ডলে করছে, বুকগুলিতে আঁচড় নিয়ে সব বস্তু বের করে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। এরপর আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার এরকম করছে। তো ইয়ার নিজের এই অবস্থা কেন? তারা দুনিয়াতে বেশি বেশি গীবত করত। কি করত? গীবত করত। তো গীবত করা লাহমুল অর্থ কি? কথা বলেন, লাহমুল অর্থ কি? গোস্ত। তো এই হাদিসের দ্বারা বুঝবেন লুহুম নাস ইয়াকুলুনা লুহুম নাস, তারা গীবত করা মানে যেই লোকে গীবত করছেন আপনি তার কাঁচা গোস্ত খাচ্ছেন। নাউযুবিল্লাহ। গীবত করা মানে কি? কাঁচা গোস্ত, মানুষের কাঁচা গোস্ত খাওয়া। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপর আরেকটা অপরাধ হলো ওয়ায়াকুলুনা আলা আ'রাদিহিম, এবং আরেকটা অপরাধ হলো তারা মানুষকে অপমান করত। মানুষকে কি করত? অপমান করত। আমরা গীবত করবো নাকি করবো না? মানুষকে অপমান করবো নাকি করবো না? করলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আর গীবত করা মানে পরের কষ্ট করা। গীবত করা মানে পরের কষ্ট করা। এই পরের নষ্ট করে যারা কষ্ট করেছেন সেটা আপনারা পর্যন্ত আমরা আপনাদের মাফ করে দিই না। আজকের মাঠে রোজ সার্থকের জন্য যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আজকের রোজ সার্থকের জন্য যদি আমরা নামাজ খেদমত করি, আজকের রোজ সার্থকের জন্য যদি আমরা হারাম খাই, হারাম বর্জন করি, ঠিক কিনা? আজকের রোজ সার্থকের জন্য যদি আমরা হালাল খাই, হারাম বর্জন করি, আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। আমিন 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 আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আমিন আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়,
যারা পরের হক মেরে মেরে খায়, যারা মমতাজের খিচুড়ি খায়, যারা মমতাজের খিচুড়ি ব্যবসা করে, আল্লাহ যাদের ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।